হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা পর্ব নিয়ে আসছি। তাড়াতাড়ি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রাইবার আমার জন্য অনেক উপকারে আসবে। নতুন নতুন আপডেট দেখার জন্য আমার সঙ্গেই থাকো। দীপাকে এত বড় শাস্তি দিয়ে সূর্য কিভাবে চলে গেল? তো দীপা অনেক ভাবছে, কষ্ট পাচ্ছে। সবাই বলছে দীপাকে যে তুমি সোনার দায়িত্ব পালন করতে পারো নি, এর জন্য সূর্য চলে গেছে জানো। পরে তোমাকে একটা চিঠি দিয়ে গেছে, এই চিঠিটা তুমি পড়ো, কি লেখা আছে। তখন দীপা পড়ে অবাক হয়ে গেল। তখন উর্মি সান্ত্বনা দিচ্ছে, দিদি তুই মন খারাপ করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। তোকে আমার সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই। এদিক দিয়ে সূর্য চিঠি রেখে গেল দীপার জন্য। চিঠিতে অনেক দুঃখ প্রকাশ করলো যে সোনাকে বাঁচানোর জন্য আমি এই পথ বেছে নিচ্ছি। সোনা এদিকে থাকলে সোনা চলে যেত একা একা কোনো জায়গায়। আর তুমি তো জানোই যে ওই তোমাকে দেখে এখন অনেক বিরক্ত হচ্ছে, আর তোমাকে দেখতে পারছে না। তোমাকে ওর মনে হচ্ছে তুমি ওর শত্রু। তুমি রূপাকে হারানোর পরে তুমি সোনার উপর প্রতিশোধ নিবে। এই কথা বলছে সূর্য। বলছে রূপার জন্য আমার মন অনেক খারাপ লাগে। রূপার হাতটা আমি ছেড়ে দেওয়ার কারণে নিজেকে অনেক অপরাধী মনে হয়। আমরা যখন দুজনে এক হতে চেয়েছিলাম তখন অনেক বাধা আমাদের সামনে এসেছে, তারপরও আমরা এক হয়েছি। আমাদের ভাগ্যটাই খারাপ। এদিক দিয়ে সোনা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। সূর্য আটকেছে একটু জন্য, অ্যাক্সিডেন্ট থেকে সোনা বেঁচে গেল। তখন বলল, বাবা আমাকে মাফ করে দাও, আমি মার কাছে যেতে পারবো না, বাড়িতে গেলে মা থাকবে, আমি এর জন্য একা একা চলে যাচ্ছি। তুমি তো মাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু আমি মাকে নিয়ে থাকবো না, এজন্য আমি চলে যাচ্ছি। দীপা চিঠি পড়ে আর কাঁদে, অবাক হয়ে যায়। তখন বাড়ির সবাইও খুবই মন খারাপ করলো। এদিক দিয়ে সোনা বলছে, তুমি আমার মা, মা তুমি আমাকে বাঁচাও। গাড়ির সেই দৃশ্যর কথাটা মনে করছে সোনা বারবার। এদিক দিয়ে বাড়ির সবাই একসাথে কত আনন্দ করত, মজা করত, ওগুলিও ভাবছিল। তখন দীপা আর সূর্যর বিয়ের পরও বাড়ির সবাই কত মজা করছিল, ওদের বরণ করে নিচ্ছিল। তখন সূর্যর মাও মেনে নিয়েছিল দীপাকে। দীপা সেগুলো ভাবছিল, কত কিছু ঝড় বাধা বিপত্তি করে সূর্য দীপাকে বিয়ে করলো, সেগুলো কথা অনেক মনে পড়ছিল দীপা। আর বলছিল ডাক্তারবাবু দীপাকে প্রথমে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, কত কষ্টে বাধা বিপত্তি করে সূর্য দীপাকে বিয়ে করছিল। তখন সেই দৃশ্য মনে করছে। এ বাসায় যখন পা দিয়েছিল দীপা, সেটাও মনে করছে। দীপার শাশুড়ি দীপাকে চাবি তুলে দিয়েছিল সংসারে, সেটাও মনে করছে। কিন্তু কিছু করার নেই। দীপা এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। যেতে যেতে এক মন্দিরের সামনে যাচ্ছিল, ভগবানের সাথে কথা বলছিল, তুমি আমার ভাগ্যে এ কোন খেলা খেলছো, এগুলো সব কথা বলছিল। তখন দীপা আশেপাশেই কোনো এক জায়গায় থেকে যাচ্ছিল, ভাতের হোটেল চালাচ্ছিল। এদিক দিয়ে দীপার মা বাবা যাচ্ছিল, এক ইউটিউবার সেইখানকার ভিডিও করছিল। তখনই দীপার ভিডিও করতে আসছিল। তখন সেই ভিডিওতে ভাতের প্যাকেটটা সুন্দর করে সাজিয়ে দেয় অনেক সুন্দরভাবে। দর্শকরা তার নাম মুখে মুখে বলছে। এক ইউটিউবার আসছিল তাকে খুঁজতে করে তার ভিডিওটা ভাইরাল করার জন্য, যে 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে সে আসছিল এইখানকে দীপার খুঁজে। তখনই দীপা কিন্তু থেমেনি, দীপার জীবনও থেমেনি। দীপা তখন ভাতের পার্সেলটা দিচ্ছিল মুখ আড়ালে রেখে। এদিক দিয়ে দীপার মা দেখে ফেলেছে, পরে পর্দারা সরাতে দেখে দীপা। তখন দীপা তার দুঃখের সব কথা বলছিল, যে কিভাবে কি হয়ে গেছে, ভাগ্যের উপরে কোনো হাত নেই। ওর বাবা মা বলছিল, আর বলছিল এসব কিছু ছেড়ে সে কেন চলে আসলো, সমস্ত ঘটনা দীপা তার বাবাকে বলছিল। দীপার সমস্ত আপডেট জানতে চাইলে তাতেই লাইক কমেন্ট শেয়ার করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এত বছর পরে দীপার মা দীপাকে আদর করলো, বুকে জড়িয়ে ধরলো। দীপা এতেও অনেক শান্তি পেল, কারণ এত বছর মায়ের আদর পায়নি দীপা।